আমি কইছিলাম যে ত্রিপুরার যারা ৫ লক্ষাধিক মুসলমান বসবাস করে যারা কুরবানি দিতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা কইছিলাম। অ্যাকচুয়ালি দেখেন, যদি এটা আমার ইচ্ছা আর কি, আমার ব্যক্তিগত অভিমত, যদি আপনারা যারা কুরবানি দেন লক্ষ লক্ষ টাকা খরচ করি আমরা, মানে কি করি, মূল উদ্দেশ্য তো আল্লাহকে রাজি খুশি করা, আমার উম্মত মানে নবীজির উম্মতকে রাজি খুশি করানো, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য। এটাই তো মূল উদ্দেশ্য। কুরবানি মানে কি তা, মানুষ অনেক কিছু কুরবানি দিতে পারে, শুধু গরু দিয়ে কুরবানি দেওয়া তো কুরবানি না। বাট আমার আমার চিন্তাধারা হয়েছে, যারা এই ৫ লক্ষাধিক মুসলমানে যারা যতটা কুরবানি হয় এই রাজ্যে বা এই ত্রিপুরা রাজ্যে, যদি আমরা একটা সিদ্ধান্ত করি যে আমরা ১ বছর কুরবানি দিতাম না, অবশ্যই কুরবানি দেবো, তবে অন্যরকমভাবে দেবো। যদি মনে করি, আমার মত অভিমত, সেটা আমি না হাদিস থেকে কইতাছি না কোরআন থেকে কইতাছি না আমি কোনো জায়গাতে কইতাছি, আমার মত অভিমত। আমি জানি যে কুরবানি মানে স্যাক্রিফাইস, দ্যাট মিন এটা অনেক ধরনেরভাবে হইতে পারে। তাহলে আমরা যদি চেষ্টা করি যে কুরবানি যে অর্থ, মনে করেন একটা গরু কেনা হইব ৫০,০০০ টাকা, এমন কতজন কুরবানি দাতা আছে, এই যে একটা ফান্ড কালেকশন করা, এই যে একটা ফান্ড সারা ত্রিপুরা রাজ্যের মিলে আমরা একটা সংগঠনের মাধ্যমে ইয়াং জেনারেশন, ইয়াং এডুকেটেড ডাইনামিক অনেস্ট দেশের একটা সংগঠন করি, করে সে একটা ফান্ড কালেক্ট করি। ফান্ড কালেক্ট করার পর যদি আমরা একটা মনে করে এই বছর হইলো, সামনে বছর হলে ২ বছর আমরা যদি আপ্রাণ চেষ্টা করি, এবং এই ত্রিপুরা রাজ্যের যারা একটু অর্থশালী আছে, যারা একটু পয়সা আছে, যাদের একটু সম্পদ আছে, তাদের কাছে আমরা কথা কই, যারা মুরব্বী আছে, যারা শিক্ষিত আছে, তাদের সাথে আমরা কথা কই সে একটা সারা ত্রিপুরা রাজ্যে একটা যদি আমরা এমন একটা আধুনিক প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা গঠন করি আমাদের আগামী ভবিষ্যতের জন্য, আমাদের ছেলেমেয়েদের জন্য, আমাদের এই ইসলাম সমাজের জন্য, এই মুসলিম সমাজের জন্য, আগামী প্রজন্মের জন্য, তাইলে হয়তোবা সেখানে আর্টিফিশিয়াল থেকে শুরু করে মানে এভরিথিং উই ক্যান তাদেরকে রেট দিতে পারি। যারা ওয়ার্ল্ড লেভেলে, সারা বিশ্বের লেভেলে তারা ডমিন করব, তারা গর্ববোধ করব যে আমাদের মুসলিম সমাজ এটা করছে। কারণ আমাদের এই বিষয়গুলি যখন অনেকেই কয় এটা তো সরকারের কাজ, সরকার করবে, বা সরকার তো মুসলমানদের জন্য করতেই আছে, লাস্ট ৭০ থেকে ৮০ বছর হইতেছে, এখন মুসলমানদের জন্য কাজ করতেই আছে সরকার। কারণ যেই মুসলমান সবচেয়ে বেশি শহীদ হয়েছে, যেই মুসলমান এই দেশ স্বাধীন করতে গিয়া সবচেয়ে বেশি শহীদ হয়েছে, যেই মুসলমান এখনও দেশের যেই কোনো বিপর্যয়ে, যেই কোনো অবস্থাতে সবচেয়ে আগে তার জীবনটা স্যাক্রিফাইস করে মুসলমান, এখনও যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে সমস্ত কিছু, যেই স্যাক্রিফাইসটা মুসলমান করে, যেই ডোনেশন কন্ট্রিবিউশন, যে হেল্প মুসলমান করে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, সব জায়গায়, সেই জায়গায় মুসলমানকে সকাল বিকাল গালিগালাজ করে, সেই জায়গায় মুসলমানকে হিংসা করা হয়, সেই জায়গায় অফিস আদালতে মুসলমানকে ধর্মের আধারে, জাতির আধারে তাদের ভেদভাব করা হয়, সেই দেশের মধ্যে মুসলমানের সাথে রাস্তায় নামাজ পড়ালে শুরু করে বিভিন্ন কিছু দিয়ে সেটা তাদেরকে ভেদভাব করা হয়। কারণ কি? এর মূল কারণ আমরা ঠিকই দান করি, আমরা ঠিকই সহযোগিতা করি, আমরা সবই ঠিক করি, কিন্তু আমাদের মধ্যে একতা নাই, সচেতনতা নাই। মেইন হচ্ছে আমাদের সচেতনতার অভাব, আমাদের একতার অভাব, যার কারণে আমরা এইভাবে যে পদবৃষ্ট হইতাছি এবং আমাদের উপরে অত্যাচার লাঞ্ছিত হইতাছে। তো যদি আমরা এই প্রচেষ্টাটা করি যে যারা বুদ্ধিজীবী আছে এই রাজ্যের, যারা গণ্যমান্য ব্যক্তিগণ আছে, আমার চিন্তা ধারণা আর কি, সবাই মিলে একটা সংগঠনের মাধ্যমে ওই টাকাটা ফান্ড কালেক্ট করে সেটা একটা আধুনিক প্রযুক্তিগত শিক্ষার উন্নয়ন করি, যদি একটা ইনস্টিটিউশন খোলা হোক, আমরা যদি চেষ্টা করি আগামী ১০ বছরের যে ফান্ড কালেকশন করা হইব, আগামী ১০ বছরে যেটা করা হইব, আমি মনে করি আগামী ৫০ বছর চালানোর অর্থ আমরা আয় করতে পারবো। আগামী ৫০ বছর চালানো যাইবে ইনস্টিটিউশনরে। প্রথম কিছু খরচা হইল, সেখানে ফ্রি না, দিস ইজ নট ফ্রি। কারণ এডুকেশন যখন আপনি ফ্রি করবেন, এডুকেশন যখন আপনি শিক্ষাকে যখন ফ্রি দিবেন, মানুষ তার প্রতি কদর থাকতো না, মানুষ তার প্রতি সহানুভূতি থাকতো না, মানুষ তার প্রতি থাকতো না। কারণ তার মেধার তালিকা অনুযায়ী, তার যোগ্যতার অনুযায়ী, তা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদেরকে যখন আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে শেখায় ভর্তি করায়, সেটা আধুনিক প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে তাদেরকে মান উন্নয়ন করবো, তারা আগামী দিনে আইপিএস, আইএএস, ইন্টারন্যাশনাল লেভেল, ন্যাশনাল লেভেলে তারা ডিফেন্স করব, দেশের জন্য কাজ করব, এই মুসলমান জাতির জন্য কাজ করব। তাহলে আমাদের আগামী ১০০০ বছরের জন্য সেটা সিকিউর হয়ে গেল আমাদের ভবিষ্যৎ। আপনি পৃথিবীর ইতিহাস দেখেন, মুসলমানের ইতিহাস দেখেন, মুসলমানরা এক সময় কী করতো, যুদ্ধ থেকে টেকনোলজি, তৎকালীন সময়ে টেকনোলজি ব্যবহার করতো মুসলমান যারা রাজারা আসতো। কিন্তু আজকের দিনে আমরা একটা হাতের ভিত্তি একটা প্লাস্টিকের বন্দুক নিলে আমরা আতঙ্কবাদী করি, কারণ আমাদের শিক্ষাটা এই জায়গায় গেছে, আমাদের সোশ্যাল স্ট্যাটাস এই জায়গায় গেছে। তো কুরবানি তো বিভিন্নভাবে হয়, অনেকে কবেন কুরবানি হাদিস আছে, এই আছে, সে আছে। ভাই হাদিস যদি জানতে চান, হাদিসের রাস্তা আলাদা, সমাজকে উন্নয়ন করার রাস্তা আলাদা। হাদিসে যদি কই হাদিস মোতাবেক যদি হয় না,
আমি সমস্ত হুজুরের চ্যালেঞ্জ করতেছি, যদি মানে হাদিস মোতাবেক হয়, কোরআন মোতাবেক হয়, এই রাজ্যের মধ্যে 99% কুরবানি দেওয়ার যোগ্যতাই রাখে না। কারণ এই রাজ্যে 99% তার কুরবানি দেওয়ার যোগ্যতাই রাখে না। সেখানে তারা আবার হাদিস নিয়ে বড় বড় কথা কয়। ধন্যবাদ। তবে বেলা শেষে একটাই কম, আমরা একতার প্রয়োজন, আর এই বিষয়টা নিয়ে সেটা সবাই একটু শেয়ার করেন।